তাহলে বোঝা গেছে মোমেন যখন তাকবীর দেয় মোমেনের শক্তি কি বাড়ায় দেয়। যারা আল্লাহু আকবার জোরে দিবেন জীবনে হার্টের রোগ হবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন তো। খলিফা ওমর ওনার জীবনী খুলে দেখবেন, উনি জীবনের প্রথম যখন কালেমা পড়তে যায় দারুন নাদওয়ার ভিতরে মিটিং হচ্ছে, আগামীকালকে মোহাম্মদের পোলা আব্দুল্লাহর পোলা মোহাম্মদের ফাইনাল দিন, ফাইনাল খেলা খেলবে, কালকে শেষ করে দেবে আমার নবীর। নাউজুবিল্লাহ বলা যায় না? আমার নবীর শেষ করার মতো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নিছে না? নওগাঁয় কেউ আছে? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার নাচতে নেবেন না, জোরে বলেন, আরো জোরে। এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর। খান খান, সত্য কথা কন। সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে। হারাম না? এটা বুঝেন আপনারা? আপনি কি জানেন 1 টাকা সুদ খেলে তার মার সাথে জেনা করার গুনাহ হয়? আল্লাহ আমাদের এই সুদের গুনাহ থেকে হেফাজত করুক। জোরে কাটা আমিন। আরো জোরে বলেন আমিন। আসলে ওয়াজের মাঝখানে কথা বললে ওয়াজের সেই ইটা নষ্ট হয়ে যাবে। আসলে অতিথিবৃন্দদের উচিত হলো প্রধান বক্তার বয়ান শুরু করার আগেই কথা কমপ্লিট করা। তো আমাকে টাইম দেওয়া হয়েছে 9:30টায়, আমি তারপরে পরে উঠছি। প্রধান অতিথি আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আপনারা চিল্লাই উঠলেন, এটা ঠিক করলেন না, কারণ একটু দামি মানুষ, ঠিক না বেঠিক? তারপরে তো তারে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। আমারে যেমন দাওয়াত দিচ্ছেন তারেও দাওয়াত দিচ্ছেন। আমরা আসলে টাকা নিয়ে ওয়াজ করতে আসছি, এরা কিন্তু টাকা দিতে আইছে, কিন্তু পাইলেন না। তবে সবাই টাকা মসজিদ মাদ্রাসায় লাগে না। আল্লাহর কাজ আল্লাহই করবে। আমরা গোপালগঞ্জের মানুষ তো, মানে প্রধানমন্ত্রী এলাকার মানুষ, আর বিয়াও করছে ওই পরিবার, একটু রাগটা বেশি আমার। কোন নেতা কোথা হতা বাংলাদেশে গোপালগঞ্জ আর এইগুলা কেতায় না। কথা বলেন না কেন? শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিন আজ আছে যেমনি কালে মন থাকবে না। আমরা মনে করি আমি ইলিয়াসুল মাজিয়াদি অনেক বড়, আসলে আমি কিছুই না। কথা ঠিক না বেটে? আমার সাইরেনেরও দাম নাই। তোমার মাইক কিন্তু খালি গম গম আওয়াজ হয়, তোর মাইক ক্লিয়ার না, তোর ছাতার মাইক ক্লিয়ার না, তোর মাইক ক্লিয়ার কর, ভালো কথা বলে। একসাথে বলতে হবে। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাববেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখব সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আরো কিছু নেই, মারহাবা বলে। এই মোটাটার সব কিনে গেছে, আমরা পাম দেওয়া শুরু করি, এরা পাম ঠিক মতো না পাইলে এমনি জায়গা জানা আছে। আল্লাহ দাদা ভাই যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, বসেন। এই যে দুলা ভাইরা বসেন, বসেন। একসাথে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন বানিয়েছেন, মানুষ বানিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। কথা ঠিক না বেঠিক? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফু। জোরে বলেন মারহাবা। আমি মানুষ বানিয়েছি একমাত্র আমি রবের ইবাদতের জন্য। যারা আমার ইবাদত করবে
হাসতে হাসতে জান্নাতে যাবে। ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা আমার ইবাদত করবে ডান দিকে রাস্তা দিয়ে জান্নাতে চলে যাবে, যারা আমার ইবাদত করবে না জাহান্নামে চলে যাবে। কথাটা কার? জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই যাবেন তো ইনশাআল্লাহ। যেই সময় যেই সিজনের যেই ফসল সেটা যদি ঠিক মতো না লাগান আপনি শান্তি পাবেন না। কথা ঠিক না ঠিক? এখন আপনাদের এই এলাকায় খেতে কি লাগায়? ধান, ইরি ধান না? আমাদের গোপালগঞ্জেও কিন্তু ইরি ধান, মানে প্রধানমন্ত্রীর এলাকা ইরি ধান। তো ইরি ধানের সময় যদি আপনি ইরি ধানের খেতে মরিচের গাছ লাগান, ওইব মাথার মরে যাবে বৃষ্টিতে। ঠিক না ভাই? ঠিক। এক চাষা চুপ করে রয়ে গেছে, চিন্তা করে বুড়িরে থুয়েছি, ও আছে না গেছে। চিল্লানি ফিল্লানি দিয়ে মরে গেলে বুড়িরে দেখবো কেটা? দেখানো লাগবে না, আল্লাহ দেখবো। আপনি কথা বলেন আমার সাথে, বলেন তো দেখি মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। মুসলমান কিন্তু কোনোদিন কারো সামনে মাথা নত করে না। বাজান, এই দুনিয়া থাকার জায়গা না। ঠিক না ভাই? ঠিক। যারা এই দেশ স্বাধীন করছে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ, কম বেশি আল্লাহই ভালো জানে। তার ভিতরে মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, আকাড়া হিন্দুরাও আছে। কথা বল না কেন? কিন্তু মনে রাখবেন, যারা মুসলমান হয়ে মারা গেছে এরা ডাইরেক্ট জান্নাতি। আরো জোরে বলুন। আপনারা কি বিএনপির লোক? ভিতরে ঢোকেন। এই চাচা বহেন, আপনি জাতীয় পার্টি করেন আমি জানি, বহেন। হারা এখানে তামসা দেয় মগা বলি। মারহাবা বলেন তো, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে একটা আওয়াজ দিয়ে বলেছে, গোলাম রে, তুই যখন আওয়াজ দিবি আল্লাহু আকবার বলবি, আমার কাছে খুব ভালো লাগে। আরে আল্লাহু আকবারের ধ্বনিটা আমি এই জন্য তোদের জন্য ফরজ করে দিছি নামাজের ভিতরে। আপনি যখন মাগরিবের নামাজটা পড়ছেন, ইমাম সাহেব কি বলে দাঁড়াইছে? এরপরে জোরে পায় না। ইশারের নামাজের অর্থে কি বলে দাঁড়াইছে? ফজরের নামাজে যখন আবার ইমামতি করবে আপনাকে ইমাম সাহেব কি বলে দাঁড়াবে? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। তাহলে যদি এই শব্দটা আল্লাহর কাছে এত দামি হয়, মুসলমান এই শব্দ দিয়ে পৃথিবী একদিন বিজয় করবে। কথা ঠিক না ঠিক? আজকে দেখেন ফিলিস্তিনে মুসলমান মায়ের খেতেছে। আসলে এখন ফিলিস্তিনে মুসলমান মায়ের খায় না। আমার ছোট্ট দেশের প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী, উনি কিন্তু বেজরমা ইসরায়েলের পক্ষে না, উনি কিন্তু ফিলিস্তিনের পক্ষে। কথা বলেন না কেন? যদি কোনোদিন সুযোগ পাই যে আমরা এই দেশ থেকে ভিসা লাগাইয়া ফিলিস্তিন যাব, মানে প্রধানমন্ত্রী যদি ভিসা দেয় বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, যাইতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে লাগে হাত উঁচু দেখাই যান তো দেখি। বোঝা গেছে নওগাঁর তাফসীর খুব কড়া। তাকবীর আমি দেই, সেখানে আমার কাছে। আমরা তো গোপালগঞ্জের মানুষের তাকবীর আর নওগাঁর তাকবীর দেখেন পার্থক্য আছে কিনা। রেডি? তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, আমার নেতা তোমার নেতা, আজকের মাহফিল। তিনজনে কয় ভাই, হিরো আলমের মতো আমার শাশুড়ি শেখ হাসিনা স্কুল করে দেন ব্যাংকের না শিখাই, চিনকাম পাক্কা, চিনকাম পাক্কা, চিক্কা চিক্কা।
ব্যাঙের না শেখার লেগে আবার স্কুলে যেমন লেখা দিই বেটা ও তো আসার মাসে কালাইলি ব্যাঙ শয়তানের আখড়া বানাইছে আমার শাশুড়ি শেখ হাসিনার বেতন দিয়ে দিই স্কুলে কথা কর না কেন মুসলমানের পোলা কথা কইবা তো বাপের বেটার মতো কথা কইবা তোমাদের এই দেশে জন্ম নিয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল সাহেব আমি যখন গোপালগঞ্জ কলেজে পড়ি তখন শুনতাম এই আব্দুল জলিল সাহেবের নাম উনি আমার টুঙ্গিপাড়ায় অন্তত বহুবার শতবার গেছেন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে আমি ছোট্টকালে ছাত্র জীবন থেকে দেখছি এই আব্দুল জলিল সাহেবের বাড়ি যে জানতাম না আজকে জানলাম খালি সারা জীবন শশী সাধারণ সম্পাদক আব্দুল জলিল আজকে সে শুনলাম যে এটা ওনার বাড়ির লেখা কিন্তু ওনার আমি এক দুইবার দেবেন না শতবার দেখছি আমি টুঙ্গিপাড়ায় যেতে শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে ওই আল্লাহ আছে না বিশ্বাস হয় আল্লাহ আছে না মরে গেছে আছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই যে আল্লাহ আছে বইলা যে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলছেন না তাহলে বোঝা গেছে মোমেন যখন তাকবীর দেয় মোমেনের শক্তি কে বাড়ায় দেয় যারা আল্লাহু আকবার জোরে দিবেন জীবনে হার্টের রোগ হবে না ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন তো খলিফা ওমর ওনার জীবনী খুলে দেখবেন উনি জীবনের প্রথম যখন কালেমা পড়তে যায় দারুন নাদওয়ার ভিতরে মিটিং হচ্ছে আগামীকালকে মোহাম্মদের পোলা আব্দুল্লাহর পোলা মোহাম্মদের ফাইনাল দিন ফাইনাল খেলা খেলবে কালকে শেষ করে দেবে আমার নবীর নাউজুবিল্লাহ বলা যায় না আমার নবীর শেষ করার মতো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নিছে না নওগাঁয় কেউ আছে হ্যাঁ মক্কায় কেউ ছিল কারণ দুনিয়ার অনেক নবীকে বনি ইসরায়েলরা জবাই দিচ্ছে কিন্তু আমার নবীকে মারার মতো করে ম্যান পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই আমার নবীর হাতের জান কার হাতে এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন নবী আপনি বলেন অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ কার জন্য শিখিয়েছেন কে নবীর আল্লাহ শিখাচ্ছেন আপনি নবী আপনি বলেন অনুসুকি ওয়া মাহইয়া ওয়া মামা লিল্লাহ রাব্বিল আলামিন আমার জীবন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার জীবন আমার যৌবন আমার মৃত্যু আমার জীবিত থাকা সব আমার আল্লাহর জন্য সবকিছু যখন মোমেন আল্লাহর হাতে সঁপে দেয় মোমেনের জিম্মাদারি কে দেয় হ্যাঁ বিশ্বাস হয় অনেকে মনে করেন যদি আওয়ামী লীগের বিরুদ্ধে করি বঙ্গবন্ধুর পক্ষে দিয়ে আমার নিয়ে গরম ডিম দিব আমরা মেনে লইব কথা বল না কেন বিএনপির বিরুদ্ধে কথা বললে বিএনপির বাহিনী আমারে ধরে নিয়ে অন্ধকারে কোবাইয়া মাইরে নেবে আরে ভাই মরার মালিক সে জীবন দেওয়ার মালিকও সে কথা ঠিক না ঠিক আমার নবীর মারার লেগে কে এক দুইবার অ্যাটেন্ড করছে তারা